আগুন আমি দরজায় বসেছিলাম, তারপর পিছনে তাকিয়ে দেখতেছি আগুন জ্বলতেছে। বাঁশখালী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব ছায়। মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের নোয়াপাড়া অলিমিয়ার দোকানের পশ্চিমে মোফাজ্জল বর বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ১২ অক্টোবর বিকেল ৪টার দিকে হঠাৎ লাগা আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠে নূর আহমদ ও মহিউদ্দিনের বসত ঘরে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কেড়ে নেয় তাদের দীর্ঘদিনের গড়া ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক ও জীবনযাত্রার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ সবকিছু। এ ঘটনায় পাশে থাকা বিধবা মাবিয়া খাতুনের ঘরের চালের টিন ক্ষতিগ্রস্ত হয়, যাতে প্রায় ১০,০০০ টাকার ক্ষতি হয় বলে জানান মাবিয়া খাতুন। তিনি বলেন, আমি বেকারিতে কাজ করে কোনো রকম ছোট ছোট মেয়েগুলা নিয়ে সংসার চালাই। পাশের বাড়িতে আগুন লাগায় আমার বাড়িতে ঢেউটিনগুলো ব্যাপক ক্ষতি হয়ে এখন বৃষ্টি পড়তেছে। ঠিক করার মতো আমার সামর্থ্য নেই। যদি আমার ঢেউটিনগুলো ঠিক করে দেয়া হয় তাহলে আমার খুবই উপকার হয়। কিছু নাই কি সাহায্য মাঝে কিছু না ভাই, সাহায্য সহযোগিতা চাই, কিছু নাই ব্যাগ শেষ। আগুন আমি দরজায় বসেছিলাম, তারপর পিছনে তাকিয়ে দেখতেছি আগুন জ্বলতেছে। আমি তাড়াতাড়ি এসে মেইন সুইচ বন্ধ করে দিছি, এলাকার মানুষজন ডাকছি। জি, মানুষ আইসা আগুন নিভেছে। আমি ঘর থেকে কিছু বাইর করতে পারিনি। কি কি ছিল করে? অনেক কিছু ছিল। ফায়ার সার্ভিস আসছিল, এসে আগুন টাগুন নিভেছে। আমাদের কিছু নাই। সব চলে গেছে। টিভি, ফ্রিজ, পালং, শোকেস, কাপড়, সুপুর, দেশিয়ান সব পুড়ে গেছে। একবারে সব পুড়ে গেছে। জি। এখন সহযোগিতা চাচ্ছেন এলাকার জি মানুষ থেকে, এটাই তো? প্রশাসনের থেকে এখনো পর্যন্ত তো কিছু পান নাই? না, কিছু পাইনি। না, পাইনি। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতা ঠেকানো সম্ভব হয়নি। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সবকিছু হারিয়ে এখন নূর আহমদ ও মহিউদ্দিন নিঃস্ব। তাদের মাথা গুজার ঠাঁই পর্যন্ত অবশিষ্ট নেই। দুই পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। খাদ্য, পোশাক ও আশ্রয়ের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।